প্রোগ্রামে ভাই থাকবে, হয়তো এরকম হতে পারে আমাদের সঙ্গে মার্চ করে জনগণের যেন দুমুঠো খেয়ে ভালো মতো শান্তিপূর্ণভাবে জনগণের সকল মতামত সরকারের কাছে দিয়ে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এমন একটি শান্তিপূর্ণ একটি রাষ্ট্র আমরা সকলে মিলে গঠন করি, এবং যে রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না, যে রাষ্ট্র শুধু উন্নয়নের চিন্তা করবে, যে রাষ্ট্র শুধু কার উন্নয়নের চিন্তা করবে, কার ভাগ্যের উন্নয়নের চিন্তা করবে, জনগণের ভাগ্যের উন্নয়নের চিন্তা করবে, যে রাষ্ট্র শুধু জনগণের সকল কিছু মেরে খেয়ে বিদেশে গাড়ি বাড়ি বানানোর চিন্তা ভাবনা করবে না। এই জন্য তিনি বারবার সকল দলকে সবাইকে আহ্বান জানিয়ে আসতেছেন। কি কারণে আসতেছেন? দেশটি একটি খাদে পড়ে আছে। এই ফেসিবাদ দেশে কিছু রেখে যায়নি, সব কিছু নিয়ে গিয়েছে। কিছু রেখে গিয়েছে? রেখে যায়নি। কিন্তু আমাদের প্রিয় নেতা এত দূরে থেকেও বারবার চিল্লাইতেছে, বারবার বলতেছে, তারপরেও যারা আমাদের প্রিয় নেতার কথা শুনে নাই, হয়তো বড় বড় নেতা করে শাস্তি দিতে পারে নাই, কিন্তু অনেক নেতা কর্মীকে কিন্তু বহিষ্কার করেছে দল থেকে। যারা অন্যায় করেছে তাদেরকে বহিষ্কার করেছে, দেখছেন না? হাজার হাজার নেতা কর্মী দল থেকে বহিষ্কার করেছে যারা দলের কথা শুনে নাই। আগামী দিনেও আমাদের প্রিয় নেতা যারা অন্যায় করবে, জুলুম করবে জনগণের উপরে যারা জুলুম করবে, জনগণকে নিয়ে যারা খেলবে, তাদেরকে আমাদের প্রিয় নেতা কখনো ছাড় দিবে না, দিবে না। তাই আমি আর আমার কথা বাড়াবো না। আরেকটি সমাবেশ রয়েছে, আমি চেয়েছিলাম সন্ধ্যার আগে সমাবেশ শেষ করতে পারবো কিনা জানি না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলে সেই সমাবেশে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এখানে বিপ্লব ভাই রয়েছে, লাবলু ভাই রয়েছে, তাদের নেতৃত্বে আপনারা ইউনিয়নের যারা রয়েছেন, কমিটিতে যারা রয়েছেন, সকলের নেতৃত্বে সেদিন আন্তরিকতার সহিত যে পরিমাণ লোকের কথা বলে এসেছে আপনারা যেন নিয়ে সেদিন 11টার আগে না, 11টা থেকে আপনারা সকল জরুরত ছেড়ে 12টার মধ্যে আপনারা সেদিন পল্টনে উপস্থিত হবেন। আমরা যেখানে জমায়েতে স্থান দিব সেখানে সকালে উপস্থিত হয়ে আমরা একসাথে সেদিন পল্টনে আমরা গিয়ে একসাথে অবস্থান করব। এবং এই প্রোগ্রামের সভাপতি হলো আমাদের যুবদলের যুব সম্রাট আব্দুল মুনায়েম মুন্না ভাই, এবং প্রধান অতিথি হচ্ছে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তারেক রহমান কিন্তু কোনো সমাবেশে সচরাচর বক্তব্য রাখে না, এই মহাসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তাহলে কি জন্য গেলাম, কি নিয়ে আসলাম, এটি শুনতে আপনারা যাবেন না? আপনাদের মাঝে আছে না? একটি সমাবেশে তারেক রহমান বক্তব্য দিয়েছিল একদিন 3 মিনিট না 4 মিনিটের, ঠিক আছে? এরপরে এই গত 17টি বছর কোনো সমাবেশে তিনি আর বক্তব্য দেয়নি। এই 3টি তারুণ্যের সমাবেশ অলরেডি হয়ে গেছে সারা বাংলাদেশে, কোনোটাতে তিনি প্রধান অতিথি ছিলেন না। বিএনপি স্থায়ী কমিটির মেম্বাররা বিভিন্ন প্রোগ্রামগুলোতে প্রধান অতিথি ছিলেন, কিন্তু এটাতে প্রধান অতিথি হচ্ছে আমাদের প্রিয় জনাব তারেক রহমান। তারেক রহমান কি বলে, তারেক রহমান কি চায়, আমরা কি শুনলাম, এটি আমাদের তো শোনার প্রয়োজন আছে। কি মেসেজটুকু নিয়ে আসলাম, শোনার প্রয়োজন আছে না? সেই মেসেজটুকু নিয়েই তো আমার এলাকায় ছড়াই দিব নাকি? কাজেই আমরা প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শেষ হওয়ার আগে আমরা মাঠ ত্যাগ করবো না, সেদিন যাব বিপ্লব ভাইয়ের সঙ্গে, লাবলু ভাইয়ের সাথে। আমরা 500 গেছি, দেখছে যারা যুবদল দেখছে, এখানে আয়গুলার সমস্যা নেই, সমস্যা আছে। আমরা সেদিন এই উপজেলার ইউনিটে আলাদা করবো, যে আপনার কতগুলো লোক আছে আপনি নিয়ে আমরা 14টি ইউনিটকে সেদিন সভা শেষ হওয়ার পরে আলাদা করে তারপরে সকলকে বিদায় দিব। এটি যেন আপনাদের সকলের মাথায় থাকে। কাজে সেভাবে প্রস্তুতি গ্রহণ করে যায়, নেতা পর্যায়ের লোককে নিয়ে যায়, তাহলে সমাবেশ সফল হবে। আমি কিন্তু হিসাব আপনাদের দিয়ে দিয়েছি, আমি আর আমার কথা বাড়াবো না। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি দয়া করুক। মহান আল্লাহ তাআলা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।